ওয়েলকাম টু মেকার্স এডুকেশন মাইক্রোসফট ওয়ার্ড বেসিক কোর্সের আজকে 5th ক্লাস। এর আগের 4th ক্লাসে আমরা ইনসার্ট বাটনের ওয়ার্ড আর্ট পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা শিখব ঠিক তার পর থেকেই, অর্থাৎ ড্রপ ক্যাপ থেকে আমরা শুরু করব এবং সেই সাথে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমাদের আর্টিকেলে আমরা ডেট অ্যান্ড টাইম ইনসার্ট করতে পারি, অবজেক্ট ইনসার্ট করতে পারি। অবজেক্ট বলতে যে কোনো পিডিএফ ফাইল বা ফটো আমরা কিভাবে আমাদের ওয়ার্ড ফাইলে সেট করতে পারি। আমরা শিখব কিভাবে আমরা ইকুয়েশনের কাজ করতে পারি, অ্যান্ড ফাইনালি আমরা দেখব আমরা কিভাবে বিভিন্ন সিম্বল অ্যাড করতে পারি। তো চলুন শুরু করা যাক। ড্রপ ক্যাপ শুনতে একটু নতুন মনে হলেও এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে নতুন কিছুই না। আমরা যেটা পেপার বা ম্যাগাজিন পড়ি আমরা কিন্তু ড্রপ ক্যাপের ব্যবহার দেখেছি। ড্রপ ক্যাপ হলো আমরা যখন নিউজ পেপার পড়ি তখন আমরা দেখেছি কোনো একটা নিউজের স্টার্টিংয়ের ভেরি ফার্স্ট যে লেটারটা সেটা একটু বড় থাকে, তারপরের সকল লেটার ছোট থাকে। এটাকে ক্যাপিটাল লেটার বলে না, এটাকে বলে ড্রপ ক্যাপ। আমি উদাহরণস্বরূপ একটু দেখাই। আমি আগে একটু লিখে রেখেছিলাম, একটা আর্টিকেলের মতো লিখে রেখেছিলাম। এখন আমি এই আর্টিকেলের ভেরি ফার্স্ট যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে টি। এটিকে আমি সিলেক্ট করলাম। টিকে সিলেক্ট করার পরে আমি চলে যাব ড্রপ ক্যাপে। আমি এখন ড্রপ ক্যাপে চলে যাচ্ছি। ড্রপ ক্যাপে গিয়ে আমি এখানে নাম সিলেক্ট করা আছে। নাম সিলেক্ট করার মানে হচ্ছে আমার এটা অ্যাকচুয়ালি ড্রপ ক্যাপ হয়নি। এখন আমি সব থেকে বহুল যে পরিচিত ফরম্যাটটা সেটাকে ক্লিক করব। এটার নাম হচ্ছে ড্রপড। ড্রপডে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট লেটারটা নিউজ পেপারের মতো করে বড় হয়ে গেছে। ম্যাগাজিনও কিন্তু এভাবে লেখা থাকে। আমরা যদি চাই যে এটাকে আমরা আরো একটু বড় করব কিংবা ছোট করব, সেক্ষেত্রে আমরা ড্রপ ক্যাপে চলে যাব। ড্রপ ক্যাপে গিয়ে আমরা এখানে ড্রপ ক্যাপ অপশনে যাব। অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে এখানে আমাদের অপশন রয়েছে। আমাদের কাছে জানতে চাইছে যে লাইনস টু ড্রপ, অর্থাৎ কয়টা লাইন জুড়ে এই লেটারটা থাকবে। আমরা যদি এখানে 2 সিলেক্ট করি তাহলে বর্তমানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3 লাইন জুড়ে এই ড্রপ ক্যাপটা রয়েছে। আমরা যদি এখানে 2 সিলেক্ট করি এবং ওকে দেই, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ড্রপ ক্যাপটা মাত্র 2টা লাইন জুড়ে রয়েছে। ঠিক আছে। এখন আমরা যদি চাই যে আমাদের লেখার স্টার্টটা আরো একটু গ্যাপ রেখে হবে, সেক্ষেত্রে আমরা আবারও ড্রপ ক্যাপে চলে যাব। ড্রপ ক্যাপে গিয়ে আমরা অপশনে যাব। অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিস্টেন্স ফ্রম টেক্সট ক্লিক করব। ডিস্টেন্স ফ্রম টেক্সটে গিয়ে এখানে 0 দেওয়া আছে, এখানে আমরা একটু বাড়িয়ে দেব। সাপোজ আমরা এখানে 0.5 রাখলাম, তারপর আমরা ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের বেশ খানিকটা স্পেস গ্যাপ রেখে কিন্তু আমাদের রাইটিং শুরু হয়েছে, বাট এটা কিন্তু দেখতে খুব একটা ভালো দেখায় না। আগের ফরম্যাটটি ভালো ছিল, তাই না? ওকে, তাহলে এভাবে আমরা ড্রপ ক্যাপের কাজ করতে পারি। ওকে, এরপরে আমরা শিখব কিভাবে আমরা ডেট অ্যান্ড টাইম ইনসার্ট করতে পারি। সাপোজ আমি আমার এই আর্টিকেলে আজকের ডেট অ্যান্ড টাইম ইনসার্ট করব। সেক্ষেত্রে আমি এইখানে চলে যাব, ডেট অ্যান্ড টাইমে চলে যাব। ইনসার্ট ডেট অ্যান্ড টাইম এখানে লেখা দেখাচ্ছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখানে বেশ কিছু অপশন দেখাবে আমি কোন ফরম্যাটে অ্যাকচুয়ালি আমার ডেট অ্যান্ড টাইম ইনসার্ট করব। এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আপনি চুজ করে নিতে পারেন। সাপোজ আমি 18 ফেব্রুয়ারি 23 দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এখানে কিন্তু ডেটটা চলে এলো। এখন কোয়েশ্চেন আসতে পারে কেন এইভাবে আমরা ডেট ইনসার্ট করব। অনেক সময় কিন্তু আমরা ব্যস্ততার কারণে রানিং ডেটটা মনে রাখতে পারি না, কিংবা অনেক সময় ডেট টাইপ করতে একটু অনীহা লাগে। সেক্ষেত্রে জাস্ট এক ক্লিকেই যদি আপনি আপনার ডেট অ্যান্ড টাইম যদি এক্স্যাক্ট জিনিসটা পেয়ে যান তাহলে ক্ষতি কি। এ কারণে মাইক্রোসফট ওয়ার্ড এটা রেখেছে। দ্বিতীয়ত আমরা যে টাইম অ্যান্ড ডেট দেখলাম, এরপর আমরা দেখব কিভাবে আমরা অবজেক্ট এর কাজ করতে পারি। অবজেক্টের কাজ করার জন্য আমরা চলে যাব অবজেক্ট অপশনে। অবজেক্ট অপশনে যাওয়ার পরে আমরা ক্লিক করলাম অবজেক্ট অপশনে।
এখন আমাদের কাছে জানতে চাইছে যে আমরা কি ধরনের অবজেক্ট এখানে ইনপুট করব। আমরা কিন্তু অনেকেই জানি না যে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু পিডিএফ এর ফাইল ইনপুট করা যায়। ঠিক আছে? আমরা যখন আমাদের এটা প্রয়োজন পড়ে আমরা কিন্তু পিডিএফ ফাইলকে ফটোতে কনভার্ট করে তারপরে সেই ফটোকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এনে ইনসার্ট করি, তাই না? এটা কিন্তু আমরা অনেকেই করি। বাট মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে, বিশেষ করে এটা 2013 এডিশনের পর থেকে এই সিস্টেমটা রাখা হয়েছে যে আমরা ইচ্ছা করলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই আমরা আমাদের পিডিএফ ফাইল রাখতে পারি। সাপোজ আমি এখান থেকে একটা পিডিএফ ফাইল চুজ করব। ঠিক আছে? আমি চুজ করলাম কোন ফরম্যাটে ফাইল আমি দেব, অ্যাডোবি অ্যাভোক্যাড ডকুমেন্ট। ঠিক আছে? আমি এখন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এখন অপশন চাইছে যে আমি কোন ফাইলটা আমি এখান থেকে চুজ করব এবং কোন ফাইলটা আমি আমার এই আর্টিকেলে রাখতে যাচ্ছি। সাপোজ আমি 45 বিসিএস সার্কুলারের ফাইলটা নিলাম। নেওয়ার পরে আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমি দেখতে পাবো আমার কিন্তু এই ডকুমেন্টটা চলে এসেছে। ঠিক আছে? এখন আপনাদের কাছে আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ডকুমেন্ট যে আসলো, এই ডকুমেন্টটা কিন্তু যখন এসেছে আসার সময় কিন্তু একটু অন্যরকম লাগছিল, বাট এখন কিন্তু আবার ক্লিয়ার হয়ে গেছে। অনেক সময় আমি এইটাই আপনাদেরকে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে যাচ্ছিলাম। অনেক সময় কিন্তু ডকুমেন্টে পিডিএফ ফাইল আনার পরে সেটা অনেকটা আবছা আবছা দেখা যায়, বাট এটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনি যখন প্রিন্ট করবেন তখন ঠিকই ক্লিয়ার প্রিন্ট হবে। ঠিক আছে? এখন আমরা যদি চাই যে না আমি এটাকে রাখবো না, তাহলে আমি এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ডিলিট বাটন ক্লিক করে দিলেই কিন্তু আমার ফাইলটা চলে যাবে। তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজেই পিডিএফ ফাইলটা নিয়ে আসতে পারি। পিডিএফ ফাইল যদি আপনি আপনার কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ডে আনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এভাবেই আনতে হবে। আপনি বাইরে থেকে একটা পিডিএফ ফাইল এনে কপি করে কিন্তু এখানে বসাতে পারবেন না। আর ছবি বা ভিডিও অন্য যে কোনো কিছু আপনারা চাইলে বাইরের যে কোনো ফাইল থেকে কপি করে এনে জাস্ট ওয়ার্ডে এসে পেস্ট করলে হয়ে যাবে। ঠিক আছে? বাট পিডিএফ এর ক্ষেত্রে কিন্তু এই কাজটা করা যায় না। তাই আপনারা যদি পিডিএফ ফাইল ইনসার্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই ফরম্যাটে করবেন। ঠিক আছে? এখন আমরা দেখব কিভাবে ইকুয়েশনের কাজ আমরা করতে পারি। ইকুয়েশনে কাজ করতে গেলে আমরা প্রথমে ইকুয়েশনে যাব, ইনসার্ট বাটনে। ইকুয়েশনে যাওয়ার পরে আমাদের এখানে রাইট সাইডে ক্লিক করব। রাইট সাইডে ক্লিক করলে আমাদের বেশ কিছু ইকুয়েশনের ফরম্যাট রয়েছে। আমরা সাপোজ ফার্স্টটাই নিলাম। ফার্স্ট নেওয়ার পরে আমাদের এখানে একটা ফরম্যাট চলে এসেছে। এখন এখান থেকে আমরা এডিট করতে পারি। ঠিক আছে? এখান থেকে আমরা সাপোজ এর জায়গায় আমরা লিখবো এক্স লিখবো, আর এর জায়গায় আমরা লিখবো ওয়াই লিখবো। ঠিক আছে? তারপরে লিটল আর এর জায়গায় আমরা লিখলাম বি লিখলাম, স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম 5। ঠিক আছে? বাট এভাবে কিন্তু আমরা আমাদের ইকুয়েশনে কাজ করতে পারি। আমরা ইকুয়েশনটাকে একটু বড় যদি করতে চাই তাহলে ইকুয়েশনটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে ফন্টে যাব। ফন্টে গিয়ে আমরা এখানে বড় করে দিব। ঠিক আছে? আমরা এভাবে ইকুয়েশনে কাজ করতে পারি। তারপরে আমরা যদি আবার ফরম্যাটে ক্লিক করি ইকুয়েশনের, সাপোজ আমরা ইকুয়েশনে এখানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে কিন্তু বিভিন্ন ফরম্যাট দেখাবে যে আমি এই ইকুয়েশনের মধ্যে আরো কিছু ইনসার্ট করতে চাই কিনা। সাপোজ আমি মাল্টিপলের যে আইকনটা সেটা ইনসার্ট করব, তাহলে আমি এখানে মাল্টিপলে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন দেখতে পাচ্ছি আমার কিন্তু মাল্টিপলের যে আইকনটা সেটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে? তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই রাইট সাইডের উপরের দিকে কর্নারে এখানে আরো কিছু ইকুয়েশন রয়েছে। এখান থেকে যে কোনো একটা ইকুয়েশন নিয়ে আমি যদি কাজ করতে চাই আমি কিন্তু কাজ করতে পারবো। আমি আবারও ইকুয়েশনে চলে যাচ্ছি। আমি ইনসার্ট বাটনে যাব। ইনসার্ট বাটন থেকে আমি ইকুয়েশনে যাব। ইকুয়েশনে যাওয়ার পরে আমি রাইট সাইডে ক্লিক করব। রাইট সাইডে ক্লিক করার পরে আমি সরি এটা সিম্বল ছিল। ইকুয়েশনের রাইট সাইডে ক্লিক করব। রাইট সাইডে ক্লিক করার পরে সাপোজ আমি এখানে হায়ার ম্যাথের কিছু টার্ম দেখতে পাচ্ছি। আমরা যদি এই ইকুয়েশনটাকে ক্লিক করি তাহলে আমাদের হায়ার ম্যাথের একটা টার্ম চলে আসলো। এখন আমরা এখান থেকে ইচ্ছা করলে আমাদের প্রয়োজন মতো আমাদের অবজেক্ট বসাতে পারবো এবং আমরা আমাদের ইকুয়েশনটাকে রান করতে পারবো। ঠিক আছে? তো আমি এখন যেহেতু ম্যাথ করছি না আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার ক্ষেত্রে আপনার ডিলিট বাটন কিংবা Ctrl+X দিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ইকুয়েশনের কাজ। এখন আমরা দেখব সিম্বলের কাজ। সিম্বলের কাজ করতে গেলে আমরা আবারও ইনসার্ট বাটনে যাব। ইনসার্ট বাটনে যাওয়ার পরে আমরা সিম্বলে যাব। সিম্বলে গিয়ে আমরা রাইট সাইডে ক্লিক করলে দেখব এখানে বেশ কিছু সিম্বল রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটা সিম্বল যদি ক্লিক করি তাহলে সিম্বলটা চলে আসবে। সাপোজ আমার এই রুটের সিম্বলটা চলে এলো।
রোটের সিম্বল চলে এসেছে। এখন আমি যদি চাই আরো অন্য কোনো সিম্বল আমি ইনসার্ট করব, সেক্ষেত্রে আমি আবার সিম্বলে চলে যাব। সিম্বলে গিয়ে আমি মোর সিম্বলে ক্লিক করব। মোর সিম্বল ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি নতুন একটা উইন্ডো হলো। এখানে হাজার রকমের আইকন রয়েছে অ্যান্ড সিম্বল রয়েছে। আমরা এখান থেকে আমাদের যেই টাইপের সিম্বল প্রয়োজন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আর কখনো কখনো এমন হয় যে কোনো একটা সিম্বল আমরা কিন্তু আমাদের এখানে পাই না, সেক্ষেত্রে আপনাদের একটা উপায় বলে দিই। সেক্ষেত্রে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে ওই সিম্বলের নামটা লিখবেন, নাম লিখে সার্চ করলে দেখবেন যে ওই সিম্বলটা চলে এসেছে। তারপর সেই সিম্বলটা কপি করে আপনার ওয়ার্ডে এসে কিন্তু বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, এইভাবেই আমরা ইকুয়েশনের অ্যান্ড সিম্বলের কাজ করতে পারি। তো আজকে 5th ক্লাসের এটুকুই ছিল। এর পরবর্তীতে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কোর্সের আরও কিছু ক্লাস করব। আমাদের আরও 2টি ক্লাস নেওয়ার ইচ্ছা আছে, কারণ আমরা এতদিন পর্যন্ত আমাদের যে 5টা ক্লাস হলো, এই 5টা ক্লাসে আমরা ফাইল বাটন সম্বন্ধে জেনেছি, আমরা জেনেছি হোম বাটন সম্পর্কে, আমরা জেনেছি ইনসার্ট সম্পর্কে। এর পরবর্তীতে ডিজাইন আছে, লেআউট আছে। এই দুটোর কাজ একটু আমাদের যে হোম বাটন এবং ইনসার্ট বাটনের কাজ করেছি, ডিজাইন আর লেআউটের কাজটাও সেরকমই বিস্তৃত। এর পরবর্তীতে যে রেফারেন্স রয়েছে, তারপরে মেইলিং রয়েছে, রিভিউ, ভিউ, এই জিনিসগুলোর কাজ খুব একটা হয় না। এই ট্যাবগুলো সাধারণত অব্যবহৃতই পড়ে থাকে। তারপরেও এগুলোর ব্যাপারেও আমরা কিছুটা টাচ দিয়ে যাব, যেন কাজ করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা পড়তে না হয়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা ইনসার্ট বাটনের যে কাজগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।